ও বাবা, ঠাকুমা আসছে গো। হ্যাঁ তাই তো, এই সময় এখানে আসছে। একে আমার হাতের অবস্থা ভালো নেই, মুশকিল তো এই সময় আসছে মা। ভালোই তো হচ্ছে ঠাকুমা আসছে। আরে ভালো তো হচ্ছে, তো ঠাকুমা নিশ্চয়ই পয়সার জন্য আসছে। এই যখনই দরকার পড়ে তো ঠাকুমা খালি পয়সা চাইতে চলে আসে, তাই আমি পয়সা পাই। আমি এমনি আমার পয়সা নেই, হাতের অবস্থা খুব খারাপ, আর এই সময় তো ঠাকুমা পয়সা চাইতে আসছে। অন্য কারণেও তো ঠাকুমা আসতে পারে। অন্য কোনো কারণ নয় বুঝলি বাবু, তো ঠাকুমা পয়সার জন্যই আসছে আমি জানি। দিয়ে দেবে পয়সা, কি ব্যাপার আছে? তুই আর কি জানবি বল বেটা, দোকানে মাল খালি হয়ে গেছে, তোর স্কুলের ফিস দিতে পারি নাই 3 মাস ধরে, দোকানটার ভাড়া বাকি আছে 2 মাস ধরে। এখন যদি আমাকে পয়সা চাই, আমি এইদিকে দেবো করব না মাকে দেবো, তুই এসব বুঝবি না তো বুঝলি। কি করছিস রে বেটা? এই তো মা দোকানে আছি। ভালো আছো তুমি? এসো এসো বসো, তুমি এদিকে বসো। ঠাকুমা এসেছে। ভালো আছিস হ্যাঁ। বেটা? ভালো আছিস? হ্যাঁ মা ভালো আছি। বাবু যাও ঠাকুমার জন্য একটু জল নিয়ে এসো যাও। হ্যাঁ মা ভালোই আছি। আর সব ওইদিকে সব খবর কি? খবর তো ভালো আছে, কিন্তু তোর মুখটা দেখে তো বেশ আমার ভালো লাগছে না বাবা। আমার মুখ ঠিকই আছে, তোমার অমনি মনে হচ্ছে। আমি তো তোর মা, আমি তো তোকে মানুষ করেছি, তোর মুখ দেখে আমি সব বুঝতে পারি। না গো মা, আমার কিছু হয়নি, তোমায় বলছি তো ঠিকই আছে না সব। ঠাকুমা, জল না। তুই আমাকে বলবি না বাবা, আমি সব খবরই পেয়েছি। ছেলের 2-3 মাসের মাইনে দিতে পারিস নাই, তারপরে ঘর ভাড়া দিতে পারিস নাই, দোকানে মাল নেই। তা তোর বাবা আমাকে কিছু টাকা দিয়েছে, এই নে, এই নে, দিয়ে ছেলের মাইনে দে, ঘর ভাড়া দে, আর কিছু মাল নিয়ে আয়, দিয়ে টুকটাক টুকটাক করে চালা। তারপর আবার দেখছি, তোর কিছু হলে আমাকে বলবি, না বললে আমি কি করে জানবো বাবা বল? আমি থাকবো না জানিস, আমি এক্ষুনি বাড়ি যাব। তা যাই হোক, আজকে থাকো মা। আমার থাকার সময় নেই বাবা, আমাকে বাড়ি যেতে হবে। তোর বাবার বয়স হয়েছে, ঠিক মতন ইয়ে করতে পারে না, যেতে হবে। তো আমার ছেলের নাতির যেন পড়ার যেন অসুবিধা না হয়, আর তুই টুকটাক নিয়ে এসে চালা, আমি চললাম বাড়ি। আমি আবার পরে আসবো, খবর দিবি আমাকে, ভালো মন্দ কিছু হলে খবর দিবি। বেশ, আমি চললাম। তুমি ঠাকুমাকে ভুল ভাবছিলে, ঠাকুমাই তোমায় পয়সা দিয়ে গেল। তুই ঠিকই বলেছিস বেটা, আমারই ভুল রে। আমি মায়ের বিষয়ে উল্টো পাল্টা ভাবলাম। মা ছেলেকে চেনে, কিন্তু ছেলে হয়ে আমি মাকে চিনতে পারলাম না। এটাই আমার সব থেকে বড় ব্যর্থতা। এরপর থেকে আমি যেটুকু পারবো আমার মাকেই আমি সাহায্য করব। আর মাকে সাহায্য করতে আমি কোনোদিন দ্বিধাবোধ করবো না। সবারই আগে আমি পারলে আমার মাকেই আমি সাহায্য করবো। আর এটা আমার সত্যি করেই খুব ভুল হলো। একজন মা 5টা সন্তানের দায়িত্ব দায়ভার সমস্ত কিছু গ্রহণ করতে পারে, কিন্তু 5টা ছেলে মিলে একটা মায়ের দায়িত্ব কোনো কিছুই গ্রহণ করতে পারে না গো। আর পৃথিবীর সব থেকে বড় যোদ্ধা এই জন্যই মাকেই বলে